এবার শেখ হাসিনা সহ 261 জন পলাতক আসামির বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে ভোলায় বিএনপি বিজেপির সমর্থকদের সংঘর্ষে আহত অন্তত অর্ধশত। এবার জামায়াতকে নিষিদ্ধের দাবি বিএনপি নেতা আলালের। এদিকে আবু বাকের মজুমদারকে লক্ষ্য করে ককটেল হামলা। আরো জানিয়ে দিব, এবার ৭২-এর সংবিধান বাতিল করতে হবে বললেন মামুনুল হক। এদিকে নির্বাচনের আগে একটি দল জাতিকে বিভক্ত করতে চায়, মন্তব্য সালাউদ্দিন আহমদের। এবার জাতীয় নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং সর্বশেষে জানিয়ে দিব, এদিকে তড়িঘড়ি না করে সংবিধান সংস্কারে আলোচনা চালিয়ে যাওয়ার আহ্বান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। এবার শেখ হাসিনা সহ 261 জন পলাতক আসামির বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি। বহুল আলোচিত জয় বাংলা ব্রিগেড সম্পর্কিত রাষ্ট্রদ্রোহ মামলার প্রধান আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনা সহ 261 জন আসামির বিরুদ্ধে দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। শুক্রবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশে অপরাধ তদন্ত বিভাগ, আমার দেশ ও ডেইলি স্টার পত্রিকায় এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সিআইডির বিশেষ পুলিশ সুপার জসিম উদ্দিন খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, সিআরপিসি 196 ধারার অধীনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন ক্রমে সিআইডি ওই রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করার ক্ষমতা প্রাপ্ত হয়। সেই অনুযায়ী সিআইডি বাদী হয়ে আদালতে মামলা দায়ের করে। তদন্তে উঠে আসে, জয় বাংলা ব্রিগেড নামক অনলাইন প্ল্যাটফর্ম থেকে দেশ ও বিদেশে বসে বৈধ সরকার উৎখাতের জন্য ষড়যন্ত্রমূলক কার্যক্রম চালানো হচ্ছিল। দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দ্রুততম সময়ে তদন্ত শেষ করে সিআইডি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 286 জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। মামলার তদন্তে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম, সার্ভার এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য সংগ্রহ ও ফরেনসিক বিশ্লেষণ করা হয়েছে। এদিকে ভোলায় বিএনপি ও বিজেপির সমর্থকদের সংঘর্ষে আহত অন্তত অর্ধশত। ভোলায় বিএনপি ও বাংলাদেশ জাতীয় পার্টির সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। ভোলা শহরের নতুন বাজার এলাকায় শনিবার দুপুরে ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত 50 জন আহত হয়েছেন। এর মধ্যে এক পুলিশ সদস্য ও সাংবাদিকও রয়েছেন। তারা হলেন ভোলা সদর থানার উপপরিদর্শক আওয়াল, দৈনিক আজকের ভোলার সহ সম্পাদক ও বাংলা বাজার পত্রিকার জেলা প্রতিনিধি এম শাহরিয়ার ঝিলন। নিউজ 24 এর ক্যামেরা পার্সন রানা ইসলামও রয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর 12:30টার দিকে নতুন বাজারে বিজেপি জেলা কার্যালয়ের সামনে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এক পর্যায়ে নতুন বাজার থেকে প্রেস ক্লাব পর্যন্ত এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে বেশ কয়েকটি গাড়ি, দোকান ও রাজনৈতিক দলের পোস্টার ব্যানার ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এবার জামায়াতকে নিষিদ্ধের দাবি বিএনপি নেতা আলালের। ৭১-এর নারকীয় হত্যাকাণ্ডের দায়ে জামায়াতকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল। শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ দাবি জানান। আলাল বলেন, বহুরূপীদের খপ্পরে পড়েছে দেশ। বিএনপির এখন ধৈর্য ধারণের সময়। তৎকালীন সরকারের কাছ থেকেও জামায়াত সুবিধা পেয়েছে উল্লেখ করে তিনি বলেন, জামায়াতের শীর্ষ নেতারা জাসদের লোক ছিল, গলাকাটা পার্টি করত। 5ই আগস্টের পর থেকে শিবির বের হয়েছে ছাত্রলীগের ভেতর থেকে। তারা এখন বলছে তারা প্রকাশ্যেই ছিল। বিএনপির এই নেতা আরো বলেন, জামায়াত এখন বেশভূষা পাল্টাতে শুরু করেছে। তারা হিন্দুদের নিয়ে সমাবেশ করে বিএনপির বদনাম করছে, কারণ বিএনপি অর্জুন গাছের ছাল, যখন যার প্রয়োজন কেটে নিয়ে যায়। এবার আবু বাকের মজুমদারকে লক্ষ্য করে ককটেল হামলা। জাতীয় ছাত্র শক্তির আহ্বায়ক আবু বাকের মজুমদারকে লক্ষ্য করে রাজধানীতে ককটেল হামলার ঘটনা ঘটেছে।
শনিবার রাত 8টা 23 মিনিটের দিকে রাজধানীর শাহবাগ হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় এলাকায় এই হামলা হয়, তবে তিনি অক্ষত রয়েছেন। ঘটনার 10 মিনিট পর রাত 8টা 34 মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এই তথ্য জানিয়েছেন। ফেসবুক পোস্টে আবু বাকের মজুমদার লিখেছেন, কিছুক্ষণ আগে 8টা 23 ও 24 মিনিটের সময় ইন্টারকন্টিনেন্টাল মোড়ে আমার বাইকের সামনে ককটেল মারা হয়েছে। রূপায়ণ টাওয়ারের সাংগঠনিক মিটিং এর উদ্দেশ্যে যাচ্ছিলাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের একটি অংশের উদ্যোগে গত ফেব্রুয়ারিতে গঠিত হয়েছিল বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। প্রতিষ্ঠার 8 মাসের মাথায় গত বৃহস্পতিবার বাকসাসকে বিলুপ্ত করে জাতীয় ছাত্র শক্তি গঠন করা হয়। জাতীয় ছাত্র শক্তি জাতীয় নাগরিক পার্টির সহযোগী সংগঠন হিসেবে কাজ করবে। এবার 72-এর সংবিধান বাতিল করতে হবে বললেন মামুনুল হক। 1972 সালে প্রণীত সংবিধানকে ইসলাম ও স্বাধীনতার সংগ্রামের চেতনা বিরোধী আখ্যায়িত করে বাংলাদেশ খিলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ মামুনুল হক বলেছেন, 72 সালের সংবিধান 71-এর চেতনা পরিপন্থী। এই সংবিধানের মাধ্যমে দেশকে আল্লাহর বিধান থেকে বিচ্যুত করা হয়েছে। শনিবার বিকালে ময়মনসিংহ 2 আসনের ফুলপুর ডিগ্রি কলেজ মাঠে এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে ময়মনসিংহ 1 আসনের হালুয়াঘাট আদর্শ হাই স্কুল মাঠে গণসমাবেশে বক্তব্য রাখেন তিনি। বাংলাদেশ খিলাফত মজলিসের স্থানীয় শাখার উদ্যোগে এই 2 গণসমাবেশ হয়। মামুনুল হক বলেন, ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ। এখানে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমেই প্রকৃত ন্যায় বিচার ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হতে পারে। আধিপত্যবাদী ও ইসলাম বিরোধী শক্তি বিরুদ্ধে বাংলাদেশ খিলাফত মজলিসের সংগ্রাম অব্যাহত থাকবে। গণসমাবেশে তিনি আরো বলেন, আমরা সোনার বাংলাদেশ দেখেছি, ডিজিটাল বাংলাদেশ দেখেছি, এবারের বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ ইনশাআল্লাহ। এদিকে নির্বাচনের আগে একটি দল জাতিকে বিভক্ত করতে চায়, দাবি সালাউদ্দিন আহমদের। নির্বাচনের আগে একটি দল ইসলামকে ব্যবহার করে জাতির মধ্যে বিভক্তি সৃষ্টি করতে চাইছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। শনিবার বিকালে নারায়ণগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহ আজমতে সাহাবা শীর্ষক ইসলামী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি বলেন, বাংলাদেশে সবসময় বিশেষ করে নির্বাচনের আগে ইসলামকে রাজনীতিতে ব্যবহার করা এবং বিভিন্ন তরিকায় ব্যবহার করে রাজনৈতিক ফায়দা হাসিল করার বিষয়টি লক্ষ্য করি। ইদানিং সেটাও আরো বেশি লক্ষ্য করছে। সালাউদ্দিন আহমেদ বলেন, একটি রাজনৈতিক দল তারা নির্বাচনের স্বার্থে, রাজনীতির স্বার্থে ইসলামকে ব্যবহার করে জাতির মধ্যে বিভক্তি নিয়ে আসতে চায়, বিশেষ করে ইসলামের ক্ষতি করতে চায়। এজন্য বাংলাদেশে আজমতে সাহাবা সম্মেলন আরো বেশি হওয়া দরকার। ইসলামকে ব্যবহার করে যারা বিভ্রান্তি সৃষ্টি করতে চায় তাদের কাছ থেকে দূরে থাকার পরামর্শ দেন বিএনপির এই নেতা। তিনি বলেন, এখানে কোনো রাজনীতি নেই। এবার জাতীয় নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই বললেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয় নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই। বর্তমান সংকট অন্তর্বর্তী সরকার তৈরি করেছে। মিথ্যা বলে জাতির সঙ্গে প্রতারণা না করতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। শনিবার জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা দলের এক আলোচনা সভায় একথা বলেন তিনি। মির্জা ফখরুল ইসলাম বলেন, অত্যন্ত পরিকল্পিতভাবে একটি মহল ৭১কে ভুলিয়ে দিতে চায়, কিন্তু সেটি করার সুযোগ নেই, কারণ ৭১-এই আমাদের জন্ম। মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি ষড়যন্ত্রে লিপ্ত। তারা মুক্তিযুদ্ধকে গোলমাল বলেছিলেন, জাতি সেটা ভোলেনি। বিএনপির মহাসচিব আরো বলেন, অভ্যুত্থানের ৩ মাসের মধ্যে নির্বাচন হলে অপশক্তি মাথা চাড়া দিয়ে উঠারও সাহস পেত না। আমাদের ৩১ দফায় সব সংস্কারের কথা স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। আমরা এই সংস্কারের পক্ষে। পিয়ার হবে কিনা সে সিদ্ধান্ত আগামী সংসদ নেবে। পিয়ার না হলে নির্বাচন হবে না, এ কথা বলে মানুষকে বোকা বানানো হচ্ছে। শেখ হাসিনার সাক্ষাৎকার প্রসঙ্গে তিনি বলেন, ভারতে বসে বিভিন্ন মিডিয়াকে শেখ হাসিনা ইন্টারভিউ দিচ্ছেন। শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার জন্য ভারত সরকারকে অনুরোধ করতে চাই, কারণ তাকে বিচারের মুখোমুখি হতে হবে। এদিকে তড়িঘড়ি না করে সংবিধান সংস্কারে আলোচনা চালিয়ে যাওয়ার আহ্বান। জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের আপত্তি মীমাংসা না করে সংবিধান সংস্কারের দিকে না এগোতে অন্তর্বর্তী সরকারকে পরামর্শ দিয়েছেন
নাগরিক সমাজের 53 জন ব্যক্তি। এতে দেশ দীর্ঘস্থায়ী সংকটে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করে মতনৈক্য না হওয়া পর্যন্ত জাতীয় ঐকমত্য কমিশনের মাধ্যমে আলোচনা চালিয়ে নেওয়ার আহ্বান রেখেছেন তারা। গত সপ্তাহে ঐকমত্য কমিশন জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে তাদের সুপারিশ জমা দেওয়ার পর তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে বিতর্ক চলার মধ্যে শনিবার এক বিবৃতিতে এই আহ্বান জানান এই নাগরিকরা। জুলাই সনদে রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরের পর এই সনদ বাস্তবায়নে সুপারিশ গত 28 অক্টোবর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের হাতে তুলে দেয় ঐকমত্য কমিশন। এরপর থেকে বিভিন্ন দলের আপত্তির বিষয়গুলো সনদ বাস্তবায়ন আদেশের খসড়া তফসিলে না থাকা নিয়ে যেমন সমালোচনা হচ্ছে, আবার গণভোটের সময় নিয়েও দলগুলোর মধ্যে বিরোধ দেখা দিয়েছে। জাতীয় নাগরিক পার্টি এই সনদে এখনো সই করেনি।